আসসালামু আলাইকুম। সাদিকা সারা কুকিং ইজ রেসিপি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে। আমি আজ আপনাদের তৈরি করে দেখাবো টকঝাল মিষ্টি আমড়ার আচার। এই টকঝাল মিষ্টি আমড়ার আচার তৈরি করে কিভাবে সারা বছর সংরক্ষণ করে খাওয়া যায় সেটা আপনাদের মাঝে শেয়ার করব। আচার তৈরি করার জন্য আমি গাছ থেকে টাটকা আমড়া পেড়ে নেব। এখান থেকে কিছু টাটকা আমড়া পেড়ে নেব আচারটা বানানোর জন্য। আমড়াতে আছে প্রচুর পরিমাণ ভিটামিন। আমাদের শরীরে ভিটামিন সি এর অভাব পূরণ করে আমড়া। আয়ুর্বেদ স্বাস্থ্য মতে আমড়াত অনেক গুণ রয়েছে। শুধুমাত্র একটি আমড়া খেলে আপনি যাবতীয় অসুখ থেকে মুক্তি পেতে পারেন, যেমন উচ্চ রক্তচাপ, রক্ত স্বল্পতা, ডায়রিয়া, জ্বালাপোড়া, জ্বর, হজমের সমস্যা, ডায়াবেটিস কমাতেও ভূমিকা রাখে আমড়া। শুধুমাত্র আমড়া নয়, আমড়া গাছকেও ওষুধে গাছ হিসাবে ব্যবহার করা হয়। তেমনই একটা ফলের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আমরা আচার তৈরি করার জন্য প্রথমে আমড়া ছিলে নিতে হবে। এখানে আমি আমড়া ছিলে দেখাচ্ছি কিভাবে ছিলতে হবে। আমি এখানে বটির সাহায্য নিয়ে আমড়াটা ছিলছি। আপনারা চাইলে ছুরির সাহায্যেও নিয়ে আমড়াটা ছিলতে পারেন। এবার আমড়াটা প্রথমে এক সাইড কাটতে হবে। তারপরে বটিটা দিয়ে এক এক করে পাতলা সাইজ করে কেটে নিতে হবে। দেখে বুঝে নিতে হবে আমড়াগুলো কিভাবে কাটতে হবে। আর আমড়া কাটার সময় সাবধানে কাটতে হবে যেন হাত কেটে না যায়। আমড়াতে অনেক পরিমাণে আঁশ থাকে। আঁশের কারণে আমড়াটা শক্ত হয়ে যায়, আমাদের কাটতেও কষ্ট হয়। সেজন্য আমাদের সাবধানে কাটতে হবে। আমি একই সাইজ করে সবগুলো আমড়া কেটে নেব। পাতলা পাতলা সাইজ করে এখানে সবগুলো আমড়া কেটে নিলাম। এবারে আমড়ার মধ্যে অ্যাড করতে হবে চিনি। এখানে আমি 1 কাপ চিনি অ্যাড করলাম। আপনারা চাইলে চিনির পরিবর্তে আখের গুড় দিয়েও আচারটা বানিয়ে নিতে পারবেন। এবার চিনিটা আমড়ার সঙ্গে মিশিয়ে নিতে হবে। প্রথমে আমি হাত দিয়ে মিশিয়ে নিলাম। এবার একটা চামচের সাহায্যে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। 1 ঘন্টা পর আমি আবারও ফিরে আসব। এবার চলে যাই কিছু মশলা তৈরি করার জন্য। মশলা তৈরি করার জন্য এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে 3টা আস্ত শুকনো মরিচ দিলাম। তার সঙ্গে অ্যাড করলাম চা চামচের 1 চামচ আস্ত সরিষা। তার সঙ্গে অ্যাড করলাম চা চামচের 1 চামচ মৌরি, চা চামচের 1 চামচ পাঁচফোড়ন। এবার সবগুলো উপকরণ একসঙ্গে ভালোভাবে টেলে নিতে হবে। সবগুলো উপকরণ একসঙ্গে ভালোভাবে টালা হয়ে গেছে। এবার ঢেলে নিয়ে ঠান্ডা করে একটা শুকনো মশলা তৈরি করে নিতে হবে। এবার চলে যাব 1 ঘন্টা আগে যে আমড়াটা চিনি দিয়ে মাখিয়ে রেখেছিলাম। চিনিটা গলে আমড়া থেকে অনেক পানি বের হয়েছে। এই পানি দিয়ে আমি আচারটা তৈরি করে নেব। আচার তৈরি করার জন্য চুলাতে একটা কড়াই বসাতে হবে। আমি যে শুকনো মশলাগুলো ভেজে নিলাম সেই কড়াইতে আচারটা তৈরি করে নেব। এবার এই কড়াইতে সবগুলো আমরা ঢেলে দিতে হবে। সবগুলো ঢেলে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে অ্যাড করতে হবে চা চামচের 1/2 চামচ হলুদ গুঁড়া, চা চামচের 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়া। মশলাগুলো অ্যাড করতে হবে কালারের জন্য। এবার নাড়াচাড়া করে 4 থেকে 5 মিনিট রান্না করতে হবে। চুলার জাল মিডিয়াম রেখে আচারটা তৈরি করতে হবে। 4 থেকে 5 মিনিট পর আবারও চলে আসলাম। এবার এর মধ্যে অ্যাড করতে হবে মশলা। যে মশলাটা ভেজে রাখলাম সেই মশলার মধ্যে আমি অ্যাড করলাম চা চামচের 1 চামচ ধনিয়া গুঁড়া। আমার বাসায় আস্ত ধনিয়া ছিল না, সেজন্য আমি গুঁড়াটা অ্যাড করলাম। আপনাদের বাসায় যদি আস্ত ধনিয়া থাকে তাহলে আপনারা প্রথমেই মশলার সঙ্গে ভেজে নেবেন। এখানে আমার অনেকগুলো মশলা তৈরি হয়েছে। সবগুলো মশলা আমি দেব না, যতটুকু লাগবে ততটুকু দিয়ে আমি আচারটা তৈরি করে নেব। মশলাগুলো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। প্রথম থেকে শেষ পর্যন্ত এভাবে ঢাকনা দিয়ে না ঢেকে নাড়াচাড়া করে তৈরি করে নিতে হবে। 2 থেকে 3 মিনিট এভাবে নাড়াচাড়া করতে হবে। 2 থেকে 3 মিনিট পর আচারের মধ্যে অ্যাড করতে হবে লবণ। এখানে চা চামচের 1/2 চামচ লবণ অ্যাড করলাম। লবণটা স্বাদ মতো অ্যাড করতে হবে যতটুকু লাগবে। সবশেষে লবণটা অ্যাড করলাম যেন আমড়াগুলো আস্ত থাকে। প্রথমে অ্যাড করলে আমড়াগুলো গলে যেতে পারতো, সেজন্য শেষে অ্যাড করতে হবে। লবণটা দিয়ে নাড়াচাড়া করে আবারও মিশিয়ে নিতে হবে। এভাবে 1 মিনিট আবারও রাখতে হবে।
1 মিনিট পর আচারটা দেখবো ফাইনাল লুক। আচারের ফাইনাল লুকটা চলে আসছে। এবার আমি আচারগুলো নেমে ঠান্ডা করে পরিবেশন করব। এবার সার্ভিং প্লেটে পরিবেশনের জন্য আমি আচারগুলো উঠিয়ে নিচ্ছি। টকঝাল মিষ্টি আমড়ার আচারটা আমি এভাবে তৈরি করলাম। আপনারা বাসায় এভাবে তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি খুবই সহজভাবে তৈরি করে আপনাদের সাথে শেয়ার করলাম। আমার আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আমি যেন আপনাদের মাঝে মজার মজার রেসিপি নিয়ে হাজির হতে পারি। আমার টিপস ফলো করে এভাবে আচার তৈরি করে ডাইনিং টেবিলে রেখে আপনারা সারা বছর খেতে পারবেন। আমার আজকের আচারের রেসিপিটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।